أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر শব্দে শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রতিদিনের মতো আজও আমরা কোরআনের একটি ছোট্ট সূরা এর প্রতিটি শব্দের অর্থ এবং এতে ব্যবহৃত গ্রামার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। চলুন শুরু করা যাক। আমি আগে বোর্ডে লিখে রেখেছি আজকে আমাদের যে সূরাটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার এটা হচ্ছে কোরআনের সবচেয়ে ছোট সূরা। এই সূরায় মাত্র 3টি আয়াত রয়েছে। এই সূরার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল সম্পর্কে এখন আলোচনা করব। চলুন কাল বিলম্ব না করে শুরু করা যাক। প্রথম আয়াতটি হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথম শব্দটি হচ্ছে ইন্না। এখানে দুটি শব্দ আছে, ইন্না, ইন্না যুগ না। এখানে ইন্না যুগ না, ইন্না, ইন্না যুগ না, ইন্না, ইন্না। ইন্নার অর্থ হচ্ছে নিশ্চয়। ইন্নার অর্থ হচ্ছে নিশ্চয়। এটা তাকিদ দিতে ব্যবহৃত হয়, জোর দিতে ব্যবহৃত হয়। যখন কোনো কিছুর উপর তাকিদ দেওয়া হয় বা জোর দেওয়া হয়, এমফাসিস করা হয়, তখন তার পূর্বে ইন্না ব্যবহৃত হয়। এখানে এই আয়াতে তাকিদ দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, এমফাসিস করা হচ্ছে, তাই এখানে ইন্না ব্যবহৃত হয়েছে। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়। এরপরে শব্দটি হচ্ছে না। না এটা একটা দমির, আরবি এটা দমির, এটা প্রনাউন, একটা সর্বনাম। তবে ইন্নার পরে যদিও এটা সর্বনাম, কিন্তু এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইন্নার পরে যদি কোনো দমির আসে, কোনো প্রনাউন বা সর্বনাম আসে, তখন সেই ইন্নাটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে না মানে আমরা, এখানে না মানে আমরা, মানে নাহনু। নাহনু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে না। নাহনু মানে আমরা, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে না, আমরা। তাহলে ইন্না নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা। এখানে ইন্না না এটাও ব্যবহৃত হতে পারে। আবার ইন্না এবং না একসাথে ইদগাম হয়ে মিলিত হয়ে ইন্না একালে টান হবে, ইন্না এটাও ব্যবহৃত হয়, অথবা ইন্না না এটাও ব্যবহৃত হয়। তাহলে ইন্না নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা। এরপরে শব্দটি হচ্ছে আ'তাইনাকা। আ'তাইনাকা এখানেও দুটি শব্দ রয়েছে। একটা হচ্ছে আ'তানা আর এটা হচ্ছে কা। আরবি একটি ভার্ব হচ্ছে আ'ত। আ'ত, আ'ত মানে দেওয়া, দান করা, একটা মাদি ফর্ম। এটা হচ্ছে মাদি ফর্ম। আ'ত মানে সে দান করেছে, আ'ত সে দান করেছে, আ'তও তারা দান করেছে, আ'তইতা তুমি দান করেছো, আ'তই তোমরা দান করেছো, আ'তইতু আমি দান করেছি, আ'তইনা আমরা দান করেছি। এখানে আ'তইনা এই হিসাবে আছে, আ'তইনা আমরা দান করেছি। তাহলে আ'তইনা এর অর্থ হচ্ছে আমরা দান করেছি। কা মানে তোমাকে, কা হচ্ছে একটা দমির, এর অর্থ হচ্ছে তোমাকে। তাহলে আ'তাইনাকা আমরা তোমাকে দান করেছি। তাহলে এটুকুর অর্থ হলো ইন্না নিশ্চয় আমরা, আ'তাইনাকা তোমাকে দান করেছি, নিশ্চয় আমরা তোমাকে দান করেছি। এরপরে শব্দটি হচ্ছে আল কাউসার। আল কাউসার, কাউসার শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। কাউসার শব্দটি এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে কাসুরা। কাসুরা, কাসুরা মানে বেশি হওয়া, অধিক হওয়া, প্রচুর হওয়া, কাসুরা। এর একটি নাম হচ্ছে কাউসার, মানে প্রচুর, প্রাচুর্য, অধিক কল্যাণ, ঝর্ণা, নদী, হাউজে কাউসার। এটা জান্নাতের যে হাউজে কাউসার সেটার কথাই বলা হচ্ছে। এখানে কাউসার মানে কাউসার, তবে কাউসার অর্থ হচ্ছে প্রচুর, প্রচুর পরিমাণ,
নদী, ঝর্ণা। এখানে ওই যে জান্নাতের মধ্যে যে ঝর্ণা থাকবে, যে নদী থাকবে পানির, সেটার কথা বলা হচ্ছে। কাসুরা থেকে এসেছে এই শব্দটি। তাহলে আল কাউসার, আল কাউসার মানে কাউসার। এখানে আমরা দেখছি যে কাউসারের পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। সাধারণত আরবি কোন ইসিমের পূর্বে যদি আলিফ লাম ব্যবহৃত হয় তাহলে ইসিমটা সেটা নির্দিষ্ট হয়ে যায়। আরবি নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ভিত্তিতে সমস্ত ইসিমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নির্দিষ্ট ইসিম আর এটা হচ্ছে অনির্দিষ্ট ইসিম। নির্দিষ্ট ইসিমকে বলা হয় মাআরিফা আর অনির্দিষ্ট ইসিমকে বলা হয় নাকেরা। সাধারণত অনির্দিষ্ট ইসিমের আগে নাকেরার আগে আলিফ লাম ব্যবহৃত হলে শব্দটা মারেফা হয়ে যায়। ইংরেজিতে যেমন দি ব্যবহৃত হয়, আরবিতে এরকম আলিফ লাম ব্যবহৃত হয়। যেমন ওলাদুন, একজন ছেলে, এটাকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই ছেলেটি, তাহলে এর পূর্বে আলিফ লাম ব্যবহার করতে হবে, আল ওলাদু, ছেলেটি। আর আলিফ লাম ব্যবহৃত হলে সেই শব্দের শেষে যে দুটি পেশ থাকে, দুটি পেশ একটা ওমিট হয়ে একটা পেশ কমে গিয়ে একটা পেশ থাকে। তাহলে আল ওলাদু, ছেলেটি। তেমনি বিন্তুন, একজন মেয়ে। এখন যদি আমরা বলতে চাই মেয়েটি, তাহলে আল বিন্তু। বাইতুন, একটি ঘর। এখন যদি বলতে চাই যে গড়টি, তাহলে আল বাইতু, গড়টি। তো এখানে আল কাউসার, আল কাউসার এটা নির্দিষ্ট করা হয়েছে, সেজন্য এখানে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। তাহলে পুরো আয়াতের অর্থটা কি দাঁড়ালো? ইন্না, নিশ্চয় আমরা, আতাইনাকা, তোমাকে দান করেছি আল কাউসার, কাউসার। তাহলে নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি। দ্বিতীয় আয়াতটি হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের প্রথম শব্দটি হচ্ছে ফাসল্লি। এখানে ফাসল্লি শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে সল্লি। ফা যুগ সল্লি, ফা সল্লি, ফা যুগ সল্লি সমান সমান ফা সল্লি। ফা হচ্ছে, এটাকে বলা হয় আরবিতে হরফে আতফ। হরফে আতফ মানে কনজাংশন। ইংরেজিতে যেমন কনজাংশন আছে এন্ড, বাট, অর, আরবিতেও এরকম কনজাংশন আছে। আরবিতে কনজাংশনকে বলা হয় হরফে আতফ, মানে সংযোজক অব্যয়। যেমন ওয়া, ওয়া, ফা, সুম্মা, এগুলো হচ্ছে হরফে আতফ। তাহলে ফা, ফা হচ্ছে একটা হরফে আতফ। ফা এর অর্থ হচ্ছে সুতরাং, ফা এর অর্থ হচ্ছে সুতরাং, 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 হ্যাঁ। সুতরাং সল্লি, এরপরে শব্দটা হচ্ছে সল্লি। সল্লি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে সল্লা, সল্লা। আরবি একটি ভার্ব হচ্ছে সল্লা। সল্লা মানে সলাত আদায় করা, নামাজ আদায় করা, দোয়া করা, দরুদ পড়া, এই জাতীয় অর্থে আসে। এটা হচ্ছে মাদি ফর্ম। এর একটি আমর মানে আদেশ এবং অনুরোধমূলক যে বাক্য, আদেশ এবং অনুরোধমূলক ক্রিয়াকে আরবিতে বলা হয় আমর, ফেলে আমর। মানে যে ফেল দ্বারা আদেশ অথবা অনুরোধ করা বোঝায়, এই ফেলটাকে আরবিতে বলা হয় ফেলে আমর। এই সল্লা এর আমর হচ্ছে সল্লি, সল্লা ইউ সল্লি, সল্লি। আর আমর করার ক্ষেত্রে শেষে যদি ইয়া থাকে অথবা ওয়াও থাকে, তাহলে এই ওয়া এবং ইয়া পড়ে যায়, এটা বাদ যায়। যখনই আমরা কোনো ফেলকে আমরে পরিণত করব, ওই আমর করার সময় ওই ফেলের শেষে যদি ইয়া থাকে অথবা ওয়াও থাকে, এটাকে বলা হয় দুর্বল অক্ষর, হরফে ইল্লত। এই হরফে ইল্লত এটা পড়ে যায়, ওয়াও এবং ইয়া থাকলে সেটা পড়ে যায়। এই যেখানে ইয়াটা পড়ে গিয়ে হয়েছে সল্লা ইউ সল্লি, ইউ সল্লি, সল্লা ইউ সল্লি, সল্লি। সল্লা সে সলাত আদায় করেছে, ইউ সল্লি সে সলাত আদায় করে বা করবে, সল্লি সালাত আদায় করো তুমি। হ্যাঁ, সুতরাং সল্লি, তুমি সলাত আদায় করো। তাহলে ফা সল্লি এর অর্থ আমরা কি পারলাম? তুমি সলাত আদায় করো, নামাজ আদায় করো। এরপরে শব্দটি হচ্ছে লি রব্বিকা, লি রব্বিকা, লি রব্বিকা। এখানেও দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে লি, একটা হচ্ছে লি, আর একটা হচ্ছে রব্বুন, রব্বুন যুগ কা। আমরা এখানে তিনটি শব্দ পাচ্ছি, লি যুগ, রব্বুন যুগ কা। লি, প্রথম শব্দটা আমরা জানবো লি। লি হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় হরফে জার। ইংরেজিতে যেমন প্রিপজিশন আছে ইন, ইন, অন, এট, টু, বাই, উইথ ইত্যাদি, আরবিতেও এরকম প্রিপজিশন আছে। আরবিতে প্রিপজিশনকে বলা হয় হরফে জার, হরফে জার। আরবিতে হরফে জারের মোট সংখ্যা হচ্ছে 17টি, অর্থাৎ আরবিতে মোট 17টি হরফে জার
আছে। এর মধ্যে লি হচ্ছে একটি, লা লি। লি অর্থ হচ্ছে জন্য, কারণে, উদ্দেশ্যে, এই অর্থগুলো আসে। আর হরফে জার যে শব্দের পূর্বে, যে ইসিমের পূর্বে বসে, সেই ইসিমের শেষে জের চলে আসে। এটা হরফে জারের একটা বৈশিষ্ট্য। তাহলে লি মানে জন্য বা উদ্দেশ্যে, লি এখানে রব্বুন না হয়ে রব্বি হয়েছে, কারণ এটা হচ্ছে মুদাফ। মুদাফ মানে এই যে অন্তঃস্থ বা এর বোঝাতে, অধিকার বোঝাতে। ইংরেজিতে যে পসেসিভ কেস আছে, এই পসেসিভ কেসের আলোচনাটা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাই। এই সম্পর্কে মুদাফ এবং মুদাফ ইলাই নিয়ে ইউটিউবে আমার একটা ক্লাস রয়েছে, যারা আপনারা দেখতে ইচ্ছুক আমার আল ফুরকান মিডিয়া থেকে আপনারা ক্লাসটা দেখে নিতে পারেন। ওখানে আমি মুদাফ এবং মুদাফ ইলাই সম্পর্কে অত্যন্ত সহজভাবে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে লি জন্য, তাহলে রব্বু হয়ে গেছে রব্বি, কারণ এই যে লি আছে, লি হরফে জারিতে, তাহলে রব্বু হয়তো, এটা হচ্ছে মুদাফ আর কা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে রব্বু হয়তো, মুদাফটা সর্বদাই কি হয়, মুদাফটা সর্বদাই আলিফ লাম মুক্ত এবং তানবিন মুক্ত হয়। অর্থাৎ মুদাফের পূর্বে কখনো আলিফ লামও ব্যবহৃত হয় না এবং এর শেষে কখনো তানবিনও হয় না। সর্বদাই এক জবর বা এক পেশ হয় বা এক জের হয়, মানে হরকত হয়, কখনো তানবিন হয় না। তাহলে রব্বু এটা হয়ে গেছে গা রব্বু রব্বি, কারণ এর পূর্বে লি আছে, হরফে জার আছে। তারপরে কা, লি রব্বিকা। রব্বুকা, আমরা প্রথমে এইটুকু একটু অর্থ জানি, রব্বুকা তোমার রব। আমরা যদি বলি যে তোমার রব, তাহলে রব্বুকা। তোমাদের রব রব্বুকুম। তার রব রব্বুহুম, তাদের রব রব্বুহুম। আমার রব রব্বি, আমাদের রব রব্বু না, এভাবে আসে। তাহলে রব্বুকা হইতো, এটা হয়তো রব্বুকা তোমার রব, কিন্তু এখানে লি আসার কারণে রব্বুটা হয়ে গেছে রব্বি। তাহলে লি রব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে বা তোমার রবের জন্য। তাহলে ফাসল্লি, সুতরাং তুমি সালাত আদায় করো, লি রব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে। এরপরে শব্দটি হচ্ছে ওয়া। ওয়া হচ্ছে ওয়া, ওয়া মানে এবং, ওয়া মানে এবং। এটা আরেকটা হরফে আত, এটাও একটা হরফে আত, সংযোজক অব্যয়, কনজাংশন। ওয়া মানে এবং। এরপরে শব্দটি হচ্ছে ইনহার। ইনহার শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইনহার শব্দটি এটা হচ্ছে আমর, আমর। এর মাদি ফর্ম হচ্ছে নাহারা, 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 নাহারা। নাহারা মানে কোরবানি করা, জবাই করা। নাহারা মানে কোরবানি করা, জবাই করা। এটা ভাবে ফাতাহাই আক্তা থেকে এসেছে এই গ্রুপের বারবিটা। নাহারা এনহারু, নাহারা এনহারু মানে কুরবানি করা, জবাই করা। এর মুদারি হচ্ছে ইয়ানহারু। নাহারা সে জবাই করেছে বা সে কুরবানি করেছে, এনহারু সে কুরবানি করে বা করবে। এর আমল হচ্ছে ইনহার, এর আমল হচ্ছে ইনহার, এর আমল হচ্ছে ইনহার মানে কুরবানি করো, তুমি কুরবানি করো। কিন্তু এখানে ওয়া বসার কারণে এখানে আলিফটা, আলিফটা উজ্জ রয়েছে, আলিফটা ব্যবহৃত হয়নি, কারণ এটা অস্থায়ী আলিফ। দুই ধরনের হামজা আছে, এটাকে বলা হয় হামজাতুল অসল, আর একটা বলা হয় হামজাতুল কতই। হামজাতুল অসল হচ্ছে যে আলিফটা অস্থায়ী, অনেক সময় পড়ে যায়, লেখার সময় লিখতে হয় কিন্তু অনেক সময় পড়ার সময় এটা উচ্চারিত হয় না, এটাকে বলা হয় হামজাতুল ওয়াসল। আর হামজাতুল কতই মানে যে আলিফটা স্থায়ী, যেটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে, এই আলিফকে বলা হয় হামজাতুল কতই। এটা হচ্ছে হামজাতুল ওয়াসল মানে অস্থায়ী হামজা। এই হামজাটা যে, এই হামজাটা ব্যবহৃত হলে এর পূর্বে যদি ওয়াও থাকে তাহলে হামজাটা উচ্চারিত হয় না, শুধু লেখার সময় লিখতে হয়। এই দেখেন এখানে অনহার, এখানে আলিফটা উচ্চারণ হয়নি। তাহলে নাহারা ইয়ানহারু, ইনহার। নাহারা সে কুরবানি করেছে, ইনহার সে কুরবানি করে বা করবে, এনহারু সে কুরবানি করে বা করবে, ইনহার কুরবানি করো তুমি বা তুমি কুরবানি করো। এটা ফেলে আমর। তো পুরাটির অর্থ কি দাঁড়ালো, ফাসল্লি, সুতরাং তুমি সালাত আদায় করো, লি রব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে, অনহার এবং কুরবানি করো। এরপরের আয়াতটি হচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবেতার। প্রথম শব্দটি হচ্ছে ইন্না, প্রথম শব্দটি হচ্ছে ইন্না, এটা আমি পূর্বে বিশ্লেষণ করেছি। ইন্না মানে নিশ্চয়। ইন্নার একটা বৈশিষ্ট্য আছে, ইন্নার পরে যদি কোনো ইসিম বা নাউন আছে
তাহলে সেই ইসিমের পরে জবর চলে আসে। আমি আবার বলছি, ইন্নার পরে যদি কোনো ইসিম বা নাউন আসে, কোনো বিশেষ্য পদ আসে, তাহলে ওই ইসিমের শেষে থাকা যে পেশ আসে, পেশটা পরিবর্তিত হয়ে জবর হয়। এটা ইন্নার একটা বৈশিষ্ট্য। এই এই ধরনের আরবিতে 6টি শব্দ আছে, 6টি শব্দ আছে। একে আরবিতে বলা হয় হরফে মুশাব্বাহা বিল ফেল। যেমন ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ। এই 6টি শব্দের পরে যদি কোনো ইসিম বা নাউন আসে, তাহলে সেই ইসিম বা নাউনের পরে পেশ পরিবর্তিত হয়ে জবর হবে। যেমন আমি একটু লিখে দেখাচ্ছি, ইন্না জুক আল্লাহু, ইন্না জুক আল্লাহু সমান সমান কি হবে? ইন্নাল্লাহা, ইন্নাল্লাহু হবে না, ইন্নাল্লাহা। এই যে শেষে জবর ছিল, পেশা ছিল, পেশটা পরিবর্তিত হয়ে কি হলো? জবর হলো, কারণ এটা এর পূর্বে ইন্না আছে। আর আল্লাহটা হচ্ছে একটা ইসিম বা নাউন। কাজেই কোন ইসিম বা নাউনের পূর্বে যদি ইন্না আসে, তাহলে সেই নাউনের শেষে যে সেই ইসিমের শেষে যে পেশ থাকবে, এই পেশটা পরিবর্তিত হয়ে জবর হবে। যেমন ইন্না, ইন্নাল্লাহু হয়ে গেছে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। তেমনি যদি আরো কোনো নাউন থাকে, যেমন ইন্না, ইন্না জাইদুন, ইন্না জাইদুন, এটা হবে ইন্না জাইদান, ইন্না জাই, ইন্না জাইদান, নিশ্চয় জাইদ। এই শেষে দুই পেশ আছে, দুই জবর হয়ে গেল, কারণ এর পূর্বে ইন্না আছে। ইন্না জাইদান, নিশ্চয় জাইদ, জাইদ। তাহলে ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। এরপরে শব্দটি হচ্ছে সানিয়াকা, সানিয়াকা। আমরা সানিয়া শব্দটা একটু বিশ্লেষণ করব। সানিয়াকা, সানিয়া কই থেকে আসলো? আরবি একটি ভার্ব হচ্ছে সানা। সানা, সানা মানে শত্রুতা করা। সানা মানে শত্রুতা করা। সানা এর একটি নাউন হচ্ছে বা একটা ফাইল হচ্ছে সানিউন, 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 সানিউন। সানিউন মানে শত্রু, সানিউন মানে শত্রু, বিদ্বেষ পোষণকারী। তাহলে সানা শত্রুতা করা, আর যে শত্রুতা করে তাকে বলা হয় সানিউন, সানিউন, শত্রু বা বিদ্বেষ পোষণকারী। একে বলা হয় ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বলে? ফেল থেকে যে কর্তা তৈরি হয়, ফেল থেকে যে কর্তা তৈরি হয় তাকে বলা হয় ইসমুল ফাইল। আমি আবার বলছি, সরাসরি ফেল থেকে যে কর্তাটা, যে ডুয়ারটা তৈরি হয়, এই ডুয়ার বা কর্তাকে আরবিতে বলা হয় ইসমুল ফাইল, মানে কর্তৃবাচক বিশেষ্য বা কর্তাবাচক বিশেষ্য। ইসমুল ফাইল গঠনের নিয়ম কি? ইসমুল ফাইল সাধারণত ফেলে মুদারে থেকে তৈরি হয়, বর্তমান ভবিষ্যৎকাল থেকে তৈরি হয়। প্রথম যে বর্ণটা আছে সে বর্ণের পরে একটা অতিরিক্ত আলিফ দিতে হয়। প্রথম বর্ণের সাথে কি করতে হয়? একটা অতিরিক্ত আলিফ দিতে হয়। তারপরে যে আইন কালেমা অর্থাৎ মধ্যম বর্ণ যেটা আছে, এই মধ্যম বর্ণে জেড দিতে হয় এবং শেষ বর্ণে পেশ দিতে হয়। তাহলে ইসমুল ফাইলটা গঠিত হয়ে যায়। আমি একটু লিখে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। যেমন নাসরা, নাসরা সাহায্য করা, নাসরা সাহায্য করা, এর মুদারে হচ্ছে ইয়ানসুরু, 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 সে সাহায্য করে বা করবে। এখান থেকে যদি আমরা ইসমে ফাইল গঠন করি, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম বর্ণের সাথে একটা অতিরিক্ত আলিফ বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা দিলাম না, এই পর্যন্ত দিলাম না, না এই পর্যন্ত হলো। তারপরে আইন কালেমা বা মধ্যম বর্ণে কি করতে হবে? জেড দিতে হবে। তাহলে আমাদের এখানে আইন কালেমা মধ্যম বর্ণ হচ্ছে সদ। তাহলে ন, না, সি, না সি। তারপর শেষ বর্ণে পেশ দিতে হবে, না, না সিরুন, না সিরুন, সাহায্যকারী। আমাদের হয়ে গেল গা ফাইল। এটা হচ্ছে ফাইলুন, এই এই প্যাটার্নে গঠিত হবে ফাইলুন, এই ওজন বা এই প্যাটার্নে গঠিত হবে ইসমুল ফাইল। তাহলে সানা আমরা ওখানে লিখেছিলাম সানা,
সানা মানে শত্রুতা করা, আর যে শত্রুতা করে সে হচ্ছে শানিউন, এক আলিফ টান হবে, তাহলে শানি শানিউন শানিউন, এই যে তৈরি হয়ে গেল আমাদের ইসমে ফাইল তৈরি হয়ে গেল। তাহলে শিন হইতেছে আমাদের প্রথম প্রথম বর্ণ। প্রথম বর্ণে কি করতে হবে? একটা অতিরিক্ত আলিফ যোগ করতে হবে। তাহলে শা আমরা দিয়ে দিলাম। মধ্যম বর্ণ কোনটি? এখানে নুন। মধ্যম বর্ণে কি করতে হবে? জেড দিতে হবে। তাহলে শানি করে দিলাম, আর শেষ বর্ণে পেশ করে দিলাম। তাহলে আমাদের ইসমে ফাইল গঠিত হয়ে গেল। যেখানে ঠিক তাই আছে। তাহলে সানা শত্রুতা করা, যে শত্রুতা করে সে হচ্ছে শানিউন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শানিউন না হয়ে শানিয়া হয়ে গেছে, কারণ যে পূর্বে ইন্না আছে, ইন্নার পরে শব্দ সর্বদা কি হবে? জবরযুক্ত হবে। তাহলে ইন্না শানিয়া, এরপরে শব্দটা হচ্ছে নিশ্চয় শত্রু। ইন্না নিশ্চয়, শানিয়া নিশ্চয় শত্রু। কা মানে তোমার, কা মানে তোমার, এটা হচ্ছে একটা দমির। কা মানে তোমার। তাহলে ইন্না শানিয়াকা, নিশ্চয় তোমার শত্রু, নিশ্চয় তোমার শত্রু। হুয়া, হুয়া হচ্ছে আর একটা দমির, এর অর্থ হচ্ছে সে বা তিনি, সে বা তিনি, সে। এখানে আমরা সে দেই, সে। তাহলে হুয়া সে। আল আবতার, আবতার শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আবতার শব্দটা হচ্ছে আরবি একটা ভার্ব হচ্ছে বাতারা। বাতারা, বাতারা মানে কেটে, ছিন্ন করা, কর্তন করা, কেটে ফেলানো। তাহলে এর একটি নাউন হচ্ছে, এর একটি নাউন হচ্ছে আবতার, এর একটি নাউন হচ্ছে আবতার, মানে নির্বংশ, নির্সন্তান, লেজ কাটা। তাহলে এখানে যে অর্থ ব্যবহৃত হয়েছে আল আবতার, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আবতারের পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে, কারণ শব্দটা হচ্ছে নির্দিষ্ট। আমি আগেই বলেছি কোন শব্দের পূর্বে যদি, কোন নাউন বা ইসিমের পূর্বে যদি আলিফ লাম ব্যবহৃত হয়, তাহলে শব্দটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। এখানে এই মারেফা করার জন্য আলিফ লামটি ব্যবহৃত হয়েছে এবং এটা নির্দিষ্ট করা হয়েছে। তাহলে হুয়া সে, আল আবতার সে কি? নির্বংশ বা লেজ কাটা। তাহলে ইন্না শানিয়াকা, নিশ্চয় তোমার শত্রু। হুয়া সে, আল আবতার নির্বংশ, নিশ্চয় যে তোমার শত্রু সেই নির্বংশ। পুরো আয়াতটি আমি আরেকবার অনুবাদ করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন বোর্ডের দিকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা তোমাকে বা আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি, সুতরাং আপনি সালাত আদায় করুন। লি রব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে। অনহার, এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা, নিশ্চয় আপনার শত্রু। হুয়াল হুয়াল আবতার, হুয়াল আবতার সে নির্বংশ। এই ছিল আমাদের আজকে সূরাতুল কাউসারের শব্দে শব্দে অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।